আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। খসড়ার অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিচ্ছে প্রতিষ্ঠানটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত উদ্বেগের কোনো কারণ দেখছে না ইসি। রকুনুজ্জামানের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে এওদো সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্স, লক, সিল গালা, অফিসিয়াল সিল সহ ৮ ধরনের সামগ্রী কেনাকাটা শেষ করেছে কমিশন। নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপ খসড়া প্রস্তুত, অনুমোদন পেলেই চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোট কেন্দ্র বাড়ছে না, ৩,০০০ ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র। নতুন ২২টি রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতীকের তফসিল আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে, যা এখনো ফিরে আসেনি। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত ৩,০০০ জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। সীমানা পুনর্নির্ধারণে ৮২টি আসনের আপিল শুনানি ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে আসে নির্বাচন গণতন্ত্র নিয়ে কাজ করা মার্কিন সংস্থা IRI। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক জানান, আগামী নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেবে মার্কিন রিপাবলিকান পার্টির সাথে সংশ্লিষ্ট এই সংগঠন। এছাড়াও ইনক্লুসিভ ডায়ালগ করতেও সহযোগিতা করবে তারা। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কোনো আলোচনা হয়নি বলেও জানান মার্কিন সংস্থাটির পরিচালক। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন সামনে রেখে পুলিশ, বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীতে সৃজন শূন্য কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১২তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে পুলিশের ১৫,৮৫১, বিজিবিতে ৪,৪৬৯, আনসারে ৫,৫৫১, কারা অধিদপ্তরে ১,৫৫৮ এবং ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বলেন, চেষ্টা চলছে মব জাস্টিস কমিয়ে আনার। এ সময় ফুল দেয়া না দেয়ার বিষয় নয়, ১৫ আগস্টে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই নির্দেশনা দেওয়া ছিল বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিত থাকার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়টি চলমান প্রক্রিয়া, তবে অযথা কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্কতা রয়েছে। আরেকদিন বেড়েছে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ দাখিলের সময়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার ৭ম ও শেষ দিন ছিল সোমবার। সেজন্য সকাল থেকে সিনেট ভবনে ভিড় দেখা যায়। পরে সন্ধ্যায় সময় বাড়ানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংবাদ সম্মেলনে উদ্বেগের কথা জানানো হয়। আরেক ব্রিফিংয়ে ছাত্রদল অভিযোগ করেছে, ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলে ধরা হয়। এদিকে এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠন। ছাত্র অধিকার পরিষদ ছাড়াও উমামা ফাতেমার নেতৃত্বে রয়েছে একটি পূর্ণাঙ্গ প্যানেল। মাহিন সরকারকে ভিপি ও জালাল উদ্দিনকে জিএস করে আরেকটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। গতকাল পর্যন্ত ডাকসুতে বিভিন্ন পদে মনোনয়ন ফর্ম নিয়েছেন ৫৬৫ জন। ১৮টি হল সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ফর্ম তুলেছেন ১,২২৬ জন। এই নির্বাচনে অংশ নিচ্ছেন জুলাই অভ্যুত্থানে ভূমিকা সহ নানা কারণে আলোচিত কয়েক ছাত্রনেতা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।